আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ইসলামিক একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে ভিডিওটি হবে অসুস্থ ব্যক্তির ফরজ গোসল সম্বন্ধে। অসুস্থ ব্যক্তি কিভাবে ফরজ গোসল করবে, কিভাবে তার গোসল করার সঠিক নিয়ম, সেগুলো আজকে জানাবো। এর আগে একটা ভিডিও গোসল ফরজ হওয়ার কারণগুলি কী কী ইউটিউবে ছাড়া হয়েছে। তো সেই ভিডিওতে যদি গোসল ফরজ হওয়ার কারণগুলি জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সকলে সেখান থেকে যে ভিডিওর লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, অসুস্থ ব্যক্তির ফরজ গোসল কিভাবে সে করবে, কেমনভাবে করবে। তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। অসুস্থ ব্যক্তির পবিত্রতা অর্জনের পদ্ধতি। অসুস্থ ব্যক্তির উপর আবশ্যক হলো ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি দ্বারা অজু করা এবং বড় নাপাকি থেকে পবিত্রতা হাসিলের জন্য পানি দ্বারা গোসল করা। 2 নম্বর, পানি দ্বারা যদি পবিত্রতা অর্জন করতে না পারে, অপারগতার কারণে বা রোগ বেড়ে যাবে এই আশঙ্কার কারণে বা ভয় করে সুস্থ হতে দেরি হয়ে যাবে বলে, তবে এই পরিস্থিতিতে সে তায়াম্মুম করবে। 3, তায়াম্মুমের পদ্ধতি হলো হাত দুটিকে পবিত্র মাটিতে একবার মারবে, তারপর তা দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করবে। অতঃপর উভয় হাতকে কবজি পর্যন্ত মাসেহ করবে, আগে ডান হাত পরে বাম হাত। মাটি না পেয়ে দেয়ালে বা বিছানায় তায়াম্মুম করলে কি বিশুদ্ধ হবে কি? উত্তর, দেয়াল হচ্ছে পবিত্র মাটির অন্তর্ভুক্ত। দেয়াল যদি পাথর বা মাটির তৈরি ইট দ্বারা নির্মিত হয় তবে তা দ্বারা তায়াম্মুম করা জায়েজ, কিন্তু কাঠ বা পেইন্ট প্রভৃতি দ্বারা যদি দেয়ালকে ঢেকে দেয়া হয় আর এর উপর ধুলা জমে থাকে তবে তা দ্বারা তায়াম্মুম করতে কোনো অসুবিধা নেই, আর তা মাটিতে তায়াম্মুমের অন্তর্ভুক্ত হবে, কেননা ধুলা মাটিরই অন্তর্ভুক্ত। কিন্তু উক্ত দেয়ালে যদি কোনো ধুলা বা মাটি না থাকে তবে সেখানে তায়াম্মুম করা যাবে না, কেননা সেখানে তো কোনো মাটি নেই। আর বিছানার ক্ষেত্রে কথা হচ্ছে, যদি তাতে ধুলা থাকে তবে তা দ্বারা তায়াম্মুম চলবে, অন্যথায় নয়, কেননা বিছানা মাটির অন্তর্গত নয়। 4 নম্বর, রোগী নিজে যদি পবিত্রতা অর্জন করতে অক্ষম হয় তবে অন্য ব্যক্তি তাকে অজু বা তায়াম্মুম করিয়ে দিবে। 5 নম্বর, অজু বা গোসলের কোনো অঙ্গে যদি জখম থাকে আর পানি দিয়ে ধৌত করলে তাতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তবে পানি দিয়ে হাতকে ভিজিয়ে সেই স্থানে মুছে দিবে। এভাবে মুছে দেওয়াতেও যদি ক্ষতির আশঙ্কা হয় তবে তার জন্য তায়াম্মুম করে নেবে। 6, ভাঙা, মোচকা ইত্যাদি কারণে যদি শরীরের কোনো অঙ্গে পটি বা ব্যান্ডেজ থাকে তবে সেই স্থানে ধৌত করার পরিবর্তে পানির মাধ্যমে তার উপর মাসায়া করে নেবে। এক্ষেত্রে তায়াম্মুম করবে না, কেননা মাসায় ধোয়ার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। 7, জমিনের উপর হাত রেখে বা দেয়াল থেকে বা যে বস্তুতে ধুলা আছে তা থেকে তায়াম্মুম করা সম্ভব না হয় তবে কোনো পাত্র বা রুমালের মধ্যে কিছু মাটি রেখে দিতে পারে, তারপর তা দিয়ে তায়াম্মুম করবে। 8 নম্বর, 1 ওয়াক্তের সালাত আদায়ের উদ্দেশ্যে তায়াম্মুম করার পর যদি তায়াম্মুম অবশিষ্ট থাকে তবে তা দিয়ে আরেক ওয়াক্তের সালাত আদায় করতে পারবে। এক্ষেত্রে পরবর্তী সালাতের জন্য আবার তায়াম্মুম করার দরকার নেই, কেননা সে তো পবিত্রই আছে আর পবিত্রতা ভঙ্গকারী কোনো কারণও ঘটেনি। এমনইভাবে বড় নাপাকি থেকে যদি তায়াম্মুম করে তবে পরবর্তী বড় নাপাকিতে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত আর তায়াম্মুম করতে হবে না, কিন্তু এর মাঝে ছোট নাপাকিতে লিপ্ত হলে তার জন্য তায়াম্মুম করতে হবে। 9 নম্বর, অসুস্থ ব্যক্তির উপর ওয়াজিব হলো সকল প্রকার নাপাকি থেকে স্বীয় শরীরকে পাক পবিত্র করা। যদি পাক পবিত্র হতে সক্ষম না হয় তবে সংশ্লিষ্ট নাপাকি নিয়েই সালাত আদায় করবে, তার উক্ত সালাত বিশুদ্ধ হবে এবং পুনরায় উক্ত সালাত দোহরাতে হবে না। 10, পবিত্র কাপড় নিয়ে সালাত আদায় করাও অসুস্থ ব্যক্তির উপর ওয়াজিব,
কাপড় নাপাক হয়ে গেলে তা ধৌত করা অথবা তা বদলিয়ে অন্য কাপড় পরিধান করা ওয়াজিব, কিন্তু এরূপ করা যদি সাধ্যতীত হয় তবে সংশ্লিষ্ট নাপাকি নিয়েই সালাত আদায় করবে। উক্ত সালাত বিশুদ্ধ হবে এবং তা আর ফিরিয়ে পড়তে হবে না। 11 নম্বর, পবিত্র স্থান ও পবিত্র বস্তুর উপর সালাত আদায় করাও রোগীর উপর ওয়াজিব। যদি সালাতের স্থান নাপাক হয়ে যায় তবে তা ধৌত করা বা কোনো পবিত্র বস্ত্র দ্বারা পরিবর্তন করা বা সেখানে কোনো পবিত্র বস্ত্র বিছিয়ে দেওয়া ওয়াজিব। যদি এর কোনোটাই সম্ভব না হয় তবুও ওই অবস্থায় সালাত আদায় করবে এবং তার সালাত শুদ্ধ হবে। অন্য সময় তা ফিরিয়ে পড়াও দরকার হবে না। পবিত্রতা হাসিল করতে অপারগতার কারণে কোনো রোগীর জন্য সালাত পরিত্যাগ করা বা কাজা করা কোনো ক্রমেই বৈধ নয়। সাধ্য অনুযায়ী সে পবিত্রতা অর্জন করবে, তারপর সময়ের মধ্যে সালাত আদায় করে নেবে, যদিও তখন তার শরীরে বা কাপড়ের বা সালাতের স্থানে নাপাকি লেগেই থাকে, যা দূরীভূত করা তার পক্ষে সম্ভব হয়নি। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন 16 নম্বর আয়াত। কোনো মানুষ যদি বহু মূত্র রোগে আক্রান্ত থাকে তবে সে সালাতের ওয়াক্ত আসার আগে যেন ওযু না করে। যখন সালাতের ওয়াক্ত আসবে তখন তার লজ্জাস্থান ধৌত করবে, তারপর উক্ত স্থানে পবিত্র কোনো বস্ত্র বেঁধে দিবে যাতে পেশাব কাপড় বা শরীরের ছড়িয়ে না যায়। তারপর ওযু করে সালাত আদায় করবে। এরূপ সে প্রত্যেক ফরজ সালাতের সময় করবে। এরূপ করা যদি তার উপর অধিক কষ্টকর হয় তবে দু সালাতকে একত্রে পড়া তার জন্য জায়েজ আছে। জোহর এবং আসর একত্রে এবং মাগরিব ও এশা একত্রে আদায় করে নেবে। আর ফজর সালাতের সাথে সংশ্লিষ্ট সুন্নাতের জন্য আলাদা ওযু দরকার নাই। তবে অন্য কোনো নফল সালাত আদায় করতে চাইলে তাকে ফরজের নিয়মে পবিত্রতা অর্জন করতে হবে। এই হলো আজকে আমাদের আলোচনা, যে অসুস্থ ব্যক্তি ফরজ গোসল কিভাবে করবে, কিভাবে সে নামাজ আদায় করবে, কেমনভাবে নামাজ পড়বে। তো সেইগুলি আজকে জানানো হলো অসুস্থ ব্যক্তির ফরজ গোসল সম্বন্ধে মূল আলোচনা। তো আমরা আজকে জানতে পারলাম যে অসুস্থ ব্যক্তি কিভাবে ফরজ গোসল করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো রকম মনের ভিতরে প্রশ্ন থাকে, বুঝতে না পারেন, কমেন্ট বক্সে বলে যাবেন, উত্তর দিব পরের ভিডিওতে ইনশাল্লাহ। আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।